This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবারও অ্যাকশনে সিবিআই। চোখ রাখবে এই খবরে। কয়লা পাচার কাণ্ডে আবারও তৎপর হয়েছে সিবিআই। ভবানীপুর, আসানসোল সহ 13টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। আসানসোল এবং কুলটিতে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী বাড়িতে এবারে কেন্দ্রীয় এজেন্সির হানা। কি আপডেট পাওয়া যাচ্ছে বিস্তারিত তথ্য নেব। আমার সহকর্মী সুজয় পাল রয়েছেন। সুজয়, আবারও তৎপর এবারে সিবিআই, একটু বিশদে জানতে চাইবো আজকের তল্লাশির বিষয়ে। দেখো, ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং আরো বেশ কয়েকটি জায়গায় কিছু সময়ের মধ্যে তল্লাশি অভিযান শুরু হবে। মোট টার্গেট আজকে 13টি জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযানের, এবং তার মধ্যে কলকাতা এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কুলটিতে এক ব্যবসায়ী যার লালার ঘনিষ্ঠতা ছিল বলে জানা যাচ্ছে, সেই জায়গাগুলিতে তল্লাশি চলছে। এবং কয়লা পাচারের তদন্তে এর আগেই আজকে যেখানে তল্লাশিগুলি চালানো হচ্ছে তারা এদের নাম কিন্তু আগেই র্যাডারে এসেছিল। সেই সূত্রে ধরেই আজকে তল্লাশি চলছে এবং তল্লাশিতে কিন্তু তারা মূলত দেখার চেষ্টা করছে যে লালার সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে এদের নির্দিষ্ট করে কি ভূমিকা ছিল এবং আর্থিকভাবে এরা কিভাবে লাভবান ছিল, কবে থেকে চলতো এই গোটা চক্রটা। তার কারণ গোটা এই আসানসোল চত্বর জুড়ে কিন্তু লালার কার্যত নিজের সিন্ডিকেট চালাতো, সেই চক্রের সঙ্গেই এদের যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে। এবং সেই অনুযায়ী কিন্তু তল্লাশি চলছে। আসানসোল আদালত থেকে সার্চ ওয়ারেন্ট বের করেছিলেন তদন্তকারীরা, সেই সার্চ ওয়ারেন্ট নিয়েই প্রত্যেকটি জায়গায় একসাথে তল্লাশি চালানো হচ্ছে। এবং তদন্তের ক্ষেত্রে কিন্তু মূলত তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের চেষ্টা করছেন এবং যেখানে তল্লাশি চালানো হবে তাদের গিয়ে তাদের বয়ান রেকর্ডও করবেন তদন্তকারী সিবিআই অফিসাররা। বেশ সুজয়, তুমি নজর রাখো, আবারও যোগাযোগ করছি পরবর্তীতে। সৌরভ কুমার মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ বলে সিবিআই সূত্রে খবর, তার বাড়িতেই চলছে এই সিবিআই এর অভিযান। আমাদের সহকর্মী প্রতিবেদনে পাঠিয়েছেন, চোখ রাখবো তার প্রতিবেদনে। কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে একসাথে 4 থেকে 5 জায়গায় তল্লাশি অভিযান। কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল এবং দুর্গাপুর সহ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান। যেটা দেখা যাচ্ছে ভবানীপুরের একটি আবাসন, বিলাসবহুল আবাসন, সেই আবাসনে এসে পৌঁছান সিবিআই আধিকারিকরা কয়লা পাচার মামলা তদন্তে। যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সিআইএসএফ এর প্রাক্তন একজন কর্মী, তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং সকাল 6:30 থেকে 9টার 10:30, 11টার কিছু সময় পর্যন্ত তারা সেখানে তল্লাশি অভিযান চালান এবং কথা বলেন। এবং অবশেষে সেই যে আবাসন, সেই আবাসন থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে অন্যত্র একটি জায়গা, সেই জায়গাতেও তারা যাচ্ছেন। এছাড়াও যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আসানসোল, দুর্গাপুরের একাধিক হ্যান্ডেলার যারা এক জায়গা থেকে টাকা অন্য জায়গায় পৌঁছাতো, বা একাধিক মিডলম্যান যারা রয়েছেন, তাদের বাড়িতেও কার্যত কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফে। সব মিলিয়ে কয়লা পাচার কাণ্ডে এবার সাঁড়াশি তল্লাশি সিবিআইয়ের। ক্যামেরায় মাখনের সাথে অরিত্র, TV9 বাংলা। এরকমই একটা জায়গায় তল্লাশি চলছে, যেমন ভবানীপুরে শ্যামল সিং, সিআইএসএফ এর প্রাক্তন কনস্টেবল, তার ফ্ল্যাটেও হানা দিয়েছে সিবিআই। দুর্গাপুরে ভিরিঙ্গি এলাকায় সৌরভ কুমার নিয়ে আরও এক বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এই সৌরভ কুমার অনুপ মাঝি ঘনিষ্ঠ বলে খবর, যেটা এতক্ষণ আমাদের সহকর্মী সুজয় পাল আপডেট দিচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে ভবানীপুরে যেখানে সিবিআই তল্লাশি চলছে, প্রাক্তন কনস্টেবল সিআইএসএফ এর তার ফ্ল্যাটে হানা দিয়েছে তারা, সেখানকার একটা ছবি তুলে ধরবো। সরাসরি অরিত্র আমার সঙ্গে রয়েছেন। অরিত্র, আজকে কখন সিবিআই আধিকারিকরা এখানে পৌঁছলেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত ঠিক কি চলছে তুমি যদি একটু তুলে ধরো অরিত্র। দেখো, ফের একবার কয়লা পাচার কাণ্ডে কিন্তু তৎপর হয়েছে সিবিআই। এবং যেটা জানা যাচ্ছে যে আজ সকাল 6টা থেকে 6:30 নাগাদ সিবিআইয়ের বেশ কয়েকটি টিম তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন এবং সেই মোতাবেকই কলকাতায় ভবানীপুরের একজন প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিংহ, তার ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। দেখো, মূলত আজকে কলকাতার এই শ্যামল সিংহ হোক বা আসানসোলের কালু নামে এক ব্যক্তি এবং দুর্গাপুরে তুমি যার কথা বললে সৌরভ কুমার, এই প্রত্যেকজনই হচ্ছেন লালা ঘনিষ্ঠ এবং যাদের মধ্যে বেশ কয়েকজন সিআইএসএফ তার উচ্চপদস্থ আধিকারিকও রয়েছেন, যাদের মাধ্যমে মূলত কয়লা পাচারের যে টাকা, সেই টাকা এক ধার থেকে অন্য ধারে যেত, অর্থাৎ তারা মানি হ্যান্ডেলার হিসেবে কাজ করতেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো, বেশ কয়েক ঘন্টা তল্লাশি অভিযানের পর কিন্তু সিবিআই যারা আধিকারিক তারা এই মুহূর্তে ভবানীপুর থানায় রয়েছেন এবং ভবানীপুর থানাতে তারা বেশ কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। দেখো, সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একাধিক জায়গা রয়েছে, এই ভবানীপুরের একাধিক অ্যাড্রেস রয়েছে যেখানে এই লালা ঘনিষ্ঠ যারা ব্যবসায়ী তারা মূলত থাকতেন এবং এই যে সিআইএসএফ যাদের খোঁজ পাওয়া যাচ্ছে তাদের ফ্ল্যাট বা বাড়ি তাদের এখানেই রয়েছে। সেই কারণে লোকাল থানা যেটা রয়েছে, সেই
লোকাল থানায় একটা রিকুইজিশন দেওয়ার বিষয় থাকে, সেই অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে সেই অফিসিয়াল কাজকর্মের জন্যই তারা কিন্তু মূলত ভবানীপুর থানায় এসে পৌঁছেছেন। এবং সব মিলিয়ে দেখো আজকে এ রাজ্যের 12টি জায়গায়, মোট 12টি জায়গায় কিন্তু একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এবং মূলত কয়লা পাচার কাণ্ডে যে তল্লাশি, সেই তল্লাশির যে অগ্রগতি, সেই অগ্রগতিতে এমন কিছু নথি বা এমন কিছু তথ্য উঠে এসেছে যেগুলি থেকে এই প্রাক্তন সিআইএসএফ কর্তা হোক কিংবা আসানসোলের কালু বা দুর্গাপুরের সৌরভ কুমার, এই যাদের নামগুলি উঠে আসছে তারা মূলত এই অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ বা যারা কয়লা মাফিয়া রয়েছেন সেই এলাকায় তাদের সাথে একটা তাদের লেনদেন রয়েছে। এবং এক জায়গার টাকা অন্য জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যে হ্যান্ডেলার বা মিডলম্যান থাকার কথা, এই ব্যক্তিরা সেই মিডলম্যান হিসেবেই কাজ করত। এবং মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই আধিকারিকরা মূলত এই কয়লা পাচারের যে একদম গ্রাস রুট, একদম রুট পর্যন্ত পৌঁছতে চাচ্ছেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে। বেশ অরিত্র, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। আপাতত ধন্যবাদ অরিত্র, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ভবানীপুর থানার সামনে থেকে। ভবানীপুরে এই মুহূর্তে বেরিয়েছে সিবিআই টিম, আপনারা শুনলেন। এর পাশাপাশি মালদার খবরও দেবো। মালদা রতুয়াতে কাহালাতে প্রাক্তন সিআইএসএফ তথা জমি ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই এর হানা। প্রাক্তন সিআইএসএফ শ্যামল সিং এর বাড়িতে তল্লাশি চলছে সিবিআই এর। বাড়ির প্রত্যেক সদস্যের মোবাইল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। আর কি কি তথ্য জানা যাচ্ছে তল্লাশি সম্পর্কে সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপডেট দেবেন। সুব্রতোষ, কি খবর? দেখো, এই ব্যবসায়ী মূলত হচ্ছে রতুয়ার কাহালার বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই তিনি আসানসোলে ছিলেন। এবং আসানসোলে যতটুকু আমরা তথ্য খুঁজে পাচ্ছি যে বা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে, সেটা হচ্ছে যে সেখানে তিনি দীর্ঘদিন ধরে আসানসোলে ব্যবসা করতেন এবং তার সঙ্গে বিভিন্ন কয়লা মাফিয়াদের যোগাযোগ ছিল। এবং এই বিষয়ে এর আগেও বহু সিবিআই থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি তাদের খোঁজ খবর নেয়, জিজ্ঞাসাবাদ করে। এবং এই বিষয় নিয়ে আসানসোলেও যথেষ্ট চাঞ্চল্য ছিল। তারপরে তিনি মাঝখানে বেশ কিছুদিন সেখান থেকেও প্রায় গায়েব হয়েছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন ক্ষেত্রে সেখানকার যারা ব্যবসায়ী মহল তারাও তার খোঁজ খবর করছিলেন। এবং এখানে তোমাকে বলি যে এখানেও তার যে সম্পত্তি সেটা কিন্তু বিশাল, বিগত কিছু বছরের মধ্যে সেটা চোখে পড়ার মতো সম্পত্তি। মানে তার যে বিশাল বাড়ি, সে এবং এই এলাকায় কাহালা প্রত্যন্ত একটি গ্রাম, রতুয়ার থানা এলাকার এবং কাহালা ভীষণই প্রত্যন্ত একটি গ্রাম, কিন্তু সেখানে হঠাৎ করে তার আশেপাশের বাড়ির মধ্যে বা সম্পত্তি হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, সেটা তার আসানসোলে যাওয়ার পর থেকেই কিন্তু সেটা হয়েছে এবং সেটা ভীষণ রকম ভাবে নজরে পড়েছে। কিছুদিন আগেই তার প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে এবং সেটা বেশ কিছুদিন ধরে চলছিল। এর মধ্যে আগামীকাল তার বাড়িতে বিয়ে রয়েছে, বিয়ের মানে সেই আয়োজনও চলছিল। এরই মধ্যে এই কেন্দ্রীয় এজেন্সির অভিযান এবং ইতিমধ্যেই তার ভেতরে তিনি আছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা মোতায়েন রয়েছেন এবং আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখনো পর্যন্ত পুরো বিষয়টা স্পষ্টও করা হচ্ছে না। যেটা জানা যাচ্ছে তার সমস্ত মোবাইল জব্দ করা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং তার বাড়ির ভেতরে বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি চালাচ্ছে। বেশ নজর রাখো সুব্রতোষ, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। শ্যামল সিং মালদার বাড়ি, তার বাড়িতে তল্লাশি চলছে। আর তারই কলকাতার পার্টের আপডেটটাও আমরা তুলে ধরলাম, সেখানেও ভবানীপুর থানার তরফ থেকে টিম পৌঁছে গিয়েছে, তল্লাশি চলছে একযোগে। আপডেট আপনাদের দিতে থাকবো। আরও একটা খবর দিয়ে এই মুহূর্তে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে হাইকোর্টে রিপোর্ট পেশ করলো ইডি। গুরুত্বপূর্ণ আপডেট, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে হাইকোর্টে রিপোর্ট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে কি অগ্রগতি হাইকোর্ট রিপোর্ট দিয়ে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্ত কোন জায়গায় রয়েছে তাই রিপোর্টে জানালো মুখবন্ধ খামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপডেট নেব কখন এই রিপোর্ট দিল ইডি, কি জানা যাচ্ছে যাবতীয় আপডেট নেব। শ্রাবন্তী সাহা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। শ্রাবন্তী, দেখো, আজকে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে রিপোর্ট দেখার পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব এবং সেক্ষেত্রে তিনি ম্যাটারটি ফিক্স করেছেন ফের 20 তারিখে 20 ডিসেম্বর একই দিনে সিবিআইও রিপোর্ট জমা দেবে। ফলে ওই একই দিনে ইডি এবং সিবিআই এর আদতে এই গোটা তদন্তে কিছু উঠে আসছে কিনা সেটা স্পষ্ট হবার কথা রয়েছে। তবে এই 5000 পাতার যে রিপোর্ট, 5000 পাতার যে ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টস থেকে আদৌ ইডি কিছু পেয়েছে কিনা এই রিপোর্টে সেটাই উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ।